আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে হঠাৎ করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা অন হোল্ড লেখা দেখাচ্ছে। অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু তুলতে পারছেন না। ক্লায়েন্ট পেমেন্ট পাঠিয়েছে অথচ সেই টাকাটা আটকে বসে আছে। এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয় তাহলে এই ভিডিওটা শুধুই আপনার জন্য। দেখুন, আমি জানি এই মুহূর্তে আপনার মাথায় ঠিক কী চলছে। টেনশন, হাজারটা প্রশ্ন, কিভাবে টাকাটা উইথড্র দেবেন, আরও কত কিছু। কিন্তু আপনাকে একটা কথা বলি, একদম প্যানিক করার কিছু হয় নাই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই স্টেপগুলো প্র্যাকটিক্যালি দেখাবো যেগুলো ফলো করলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা উঠানো সম্ভব। তার আগে একটা কথা বলে রাখি, পেওনিয়ার একটা রেগুলেটেড ফাইন্যান্সিয়াল কোম্পানি, তাই কিছু ক্ষেত্রে ওরা রেস্ট্রিকশনের এক্সাক্ট কারণ আপনাকে জানাবে না, আর এর ফলে কিছু অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজও করে দিতে পারে। তাই এই ভিডিওর যে স্টেপগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব সেগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করা থেকে, যেভাবে আমি আমার নিজের পেওনিয়ার অ্যাকাউন্টটাকে রিকভার করেছিলাম ফ্রম রেস্ট্রিকশন। তাই আপনি যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটাকে উঠাতে চান তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা জিনিস শেয়ার করব যেটা ফিউচারে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটাকে আবার রেস্ট্রিক্টেড হওয়া থেকে বাঁচাতে পারে। চলেন শুরু করি। রেস্ট্রিকশন তোলার আগে আপনার বুঝতে হবে পেওনিয়ার কেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করলো, কারণ কারণটা না বুঝলে সলিউশনও হবে না। সাধারণত কয়েকটা কারণে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন বসাতে পারে। নাম্বার 1, ডকুমেন্ট বা তথ্যের সাথে যদি গরমিল খুঁজে পায়। আপনি রেজিস্ট্রেশনের সময় যে নাম, ঠিকানা বা তথ্য পেওনিয়ারকে দিয়েছেন সেটা যদি আপনার আসল ডকুমেন্টের সাথে না মেলে তাহলে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখতে পারে। নাম্বার 2, টাকার সোর্স ভেরিফাই করতে না পারা। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু সেই টাকাটা কোথা থেকে এলো সেটার সঠিক প্রুফ, মানে ইনভয়েস বা ট্রানজ্যাকশন ডিটেলস যদি পেওনিয়ারের কাছে না থাকে তাহলে ওরা এই ফান্ডটাকে রেস্ট্রিক্ট করে রাখতে পারে, আর এই প্রসেসটাকে কমপ্লায়েন্স বলে। নাম্বার 3, আপনি যদি একজন মার্কেট প্লেস সেলার হয়ে থাকেন এবং আপনার স্টোরটা যদি পেওনিয়ারের সাথে কানেক্ট না থাকে, আপনি যদি অ্যামাজন বা অন্য কোনো মার্কেট প্লেসে সেল করেন আর সেই স্টোরটা যদি আপনার পেওনিয়ারের সাথে কানেক্ট করা না থাকে তাহলে ওই টাকার ওপর পেওনিয়ার রেস্ট্রিকশন দিতে পারে। নাম্বার 4, সিকিউরিটি ইস্যু। বারবার ভুল পাসওয়ার্ড দেওয়া বা অনেকগুলো ডিভাইসে একসাথে লগ ইন করা, এইসব সিকিউরিটি ইস্যুর কারণে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটাকে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা লক করে দিতে পারে। নাম্বার 5, দীর্ঘদিন অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন না করা বা অ্যাকাউন্টটাকে ইউজ না করা, ফেলে রাখা। অনেকদিন অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি নেই, ব্যালেন্সও নেই, এমন হলে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে পেওনিয়ার নরমালি সাসপেন্ড করে রাখতে পারে অথবা রিমুভ করে দিতে পারে। তো এখন আপনি ভাবুন এই 5টা কারণের মধ্যে আপনার ক্ষেত্রে ঠিক কোনটা মিলে যাচ্ছে। এটা বুঝে নিতে পারলে পরের যে স্টেপগুলো নিয়ে আমি কথা বলবো সেই স্টেপগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। চলেন এবার তাহলে আসল ভিডিওতে ঢোকা যাক, সেটা হলো কোন স্টেপগুলো ফলো করলে আপনি আপনার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। আমি একটা একটা করে স্টেপ বলবো, আপনি ঠিক সেভাবেই ফলো করবেন। স্টেপ 1, অ্যাকাউন্টে ঢুকে নোটিফিকেশন আর রিকোয়ারমেন্ট চেক করুন এখনই। সবার আগে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করুন। ঢোকার পর হোম পেজ বা ওপরে সাধারণত একটা অ্যালার্ট বা নোটিফিকেশন বাটন দেখতে পাবেন। ওখানে যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে রেস্ট্রিকশন রিলেটেড তাহলে ওটা সাথে সাথে চেক করুন। আর পেওনিয়ার আপনার কাছে ঠিক কি কি ডকুমেন্টসগুলো চাচ্ছে এটাও আপনি ওখানেই পেয়ে যাবেন। এছাড়াও খেয়াল করে দেখুন কোনো পেন্ডিং রিকোয়ারমেন্ট বা অ্যাকশন নিডেড আছে কিনা, থাকলে ওইটাই আপনার প্রথম কাজ, কারণ পেওনিয়ার নিজেই আপনাকে বলে দিচ্ছে কি করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে গেলে। স্টেপ 2, পেওনিয়ার আপনার কাছে যেসব ডকুমেন্ট চাচ্ছে সেগুলো সঠিকভাবে সাবমিট করুন। রেস্ট্রিকশন তোলার সবচেয়ে কমন সমাধান হলো সঠিক ডকুমেন্টগুলো সাবমিট করা। সাধারণত যা যা লাগতে পারে, আপনার এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আপনি যে অ্যাড্রেসটা পেওনিয়ারে ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য ওরা চাইতে পারে ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট যেখানে আপনার সম্পূর্ণ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থাকবে। এছাড়াও টাকার যে সোর্স, এই সোর্সের প্রুফ, মানে ক্লায়েন্টের ইনভয়েস, কন্ট্রাক্ট বা যে কাজের বিনিময়ে টাকাটা আপনি পেয়েছেন তার ডিটেলস পেওনিয়ার মাঝে মাঝে চাইতে পারে। একটা কথা মনে রাখবেন, যে নাম আর ঠিকানা দিয়ে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে খুলেছেন ডকুমেন্টও ঠিক সেই সেম ইনফরমেশনগুলোই থাকতে হবে। সামান্য পরিমাণ গরমিল হলেও ওরা আপনার সাবমিশনটাকে রিজেক্ট করে দিতে পারে। তাই তাড়াহুড়া না করে সকল কিছু ভেরিফাই করে দেন ডকুমেন্টগুলো সাবমিট করবেন। স্টেপ 3, আপনি যদি একজন মার্কেট প্লেস সেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্টোরটাকে কানেক্ট করুন। আপনি যদি কোনো মার্কেট প্লেস থেকে সেল করেন তাহলে পেওনিয়ারের স্টোর ম্যানেজারে গিয়ে আপনার স্টোরটা কানেক্ট করতে পারেন। এতে আপনার ট্রানজ্যাকশনের সম্পূর্ণ ডেটা পেওনিয়ারের কাছে থাকবে
আর টাকার সোর্সটাকেও পেওনিয়ার ভেরিফাই করতে পারবে। সো এই ক্ষেত্রে যদি রেস্ট্রিকশন দিয়ে থাকে এই রিলেটেড কোনো কাজে, সেক্ষেত্রে পেওনিয়ার সেটাকে তুলে নিবে। আর ফ্রিল্যান্সারদের জন্য একটু নোট, আপনি যদি সাধারণ ফ্রিল্যান্সার হন, মার্কেট প্লেসে কাজ না করে থাকেন, তাহলে এই স্টেপ আপনার জন্য না, আপনি পরের স্টেপে চলে যান। ওপরের 3টা স্টেপে যদি আপনি আপনার সলিউশনটা খুঁজে না পান অ্যাকাউন্টটা রিকভার করার জন্য, তাহলে স্টেপ 4-এ যে আমরা সরাসরি পেওনিয়ার সাপোর্টের সাথে যোগাযোগ করব। যদি নোটিফিকেশনে পরিষ্কার কিছু বলা না থাকে বা ডকুমেন্ট সাবমিট করার পরও সমস্যাটা এক্সিস্ট থাকে, তাহলে সরাসরি পেওনিয়ার সাপোর্টের সাথে যোগাযোগ করুন। ওদের অফিসিয়াল হেল্প সেন্টার থেকে আপনি টিকিট খুলতে পারবেন এবং লাইভ চ্যাট বা কলের অপশনও সেখানে পেয়ে যাবেন। সাপোর্ট সেন্টারে যখন যোগাযোগ করবেন, সেক্ষেত্রে একটা টিপস সবসময় ফলো করবেন, সেটা হলো রাগ বা তাড়াহুড়া না করে ভদ্রভাবে ক্লিয়ারভাবে তাদেরকে আস্ক করুন যে আপনার অ্যাকাউন্টটা কেন রেস্ট্রিক্টেড হয়েছে আর এটা তুলতে আপনাকে ঠিক কি কি ডকুমেন্টগুলো সাবমিট করা লাগবে। এইভাবে যখন আপনি স্পেসিফিক্যালি তাদেরকে আস্ক করবেন, সেক্ষেত্রে তারা আপনার প্রবলেমটা দ্রুত ফাইন্ড আউট করতে পারবে এবং আপনাকে সলিউশনটাও দ্রুত দিতে পারবে। স্টেপ 5, আপনার অ্যাকাউন্টটা যদি সিকিউরিটি কোনো কারণবশত লক হয়ে যায়, যদি বারবার ভুল পাসওয়ার্ড দেন অথবা একই অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে যদি বারবার লগ ইন করেন, সেক্ষেত্রে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। তবে এটা টেম্পোরারিলি, এটা নর্মালি কিছু সময় পরে পেওনিয়ার আবার ব্যাক করে দেয়। আর সিকিউরিটি প্রশ্নের ভুল উত্তরের কারণে যদি আপনার অ্যাকাউন্টটা লক হয়ে থাকে, সেক্ষেত্রে জাস্ট পাসওয়ার্ডটা রিসেট করলেই আপনি আপনার অ্যাকাউন্টটাকে আবার আনলক করতে পারবেন। স্টেপ 6-এ আমি বলবো বি পেশেন্ট আর ইমেইলে দ্রুত উত্তর দিন। আর এই জিনিসটা অনেকেই ভুল করে, পেওনিয়ার রিভিউ করতে বা কমপ্লায়েন্স ইমেল পাঠাতে কিছুটা সময় নেয়, এটা তাদের লিমিটেশন। এই সময়টায় ধৈর্য রাখবেন, ধৈর্য হারাবেন না। কিন্তু ওরা যদি কোনো ইমেল বা অতিরিক্ত ডকুমেন্ট চায় আপনার কাছে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো সাবমিট করার চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই ভেরিফাই করে সাবমিট করবেন। আপনি যত দ্রুত রেসপন্ড করবেন ওদের ইমেলের, আপনার রেস্ট্রিকশনটাও তত দ্রুত ওঠার সম্ভাবনা থাকবে। এখন আমি জানি এই স্টেপগুলো একসাথে অনেক মনে হতে পারে, তাই আপনার জন্য আমি একটা ফ্রি পেওনিয়ার প্রবলেম ফিক্সিং চেকলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে এই পুরো প্রসেসটা ছোট ছোট পয়েন্টে সাজানো আছে, যাতে সমস্যা করলে আপনি এক নজরে দেখে নিয়ে নেক্সট স্টেপটায় যেতে পারেন। আর এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনাদের যদি চেকলিস্টটা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি এখানে চেকলিস্টটা দিয়ে দিব। তো এই ছিল পেওনিয়ার রেস্ট্রিকশন তোলার পুরো প্রসেস। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কোনো প্রবলেম অ্যারাইজ হলে প্যানিক না করে ঠান্ডা মাথায় এক এক করে স্টেপগুলো ফলো করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সলিউশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, শুরুতে যেটা বলেছিলাম, ফিউচারে অ্যাকাউন্ট আবার রেস্ট্রিক্টেড হওয়া থেকে বাঁচার সবচেয়ে বড় টিপস হলো রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো আপনি দিবেন, সেই তথ্যগুলোর সাথে আপনার ডকুমেন্টের তথ্যগুলো যাতে মিল থাকে, অর্থাৎ তথ্যর যাতে কোনো ডিসক্রিপেন্সি না হয়। আর প্রতিটা পেমেন্টের ইনভয়েস বা রেকর্ড সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন। এই একটা অভ্যাস আপনাকে 90% ঝামেলা থেকে বাঁচাতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনি ভালোভাবে স্টেপগুলো ফলো করলে আশা করি আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।